কথার মানুষ বাগধারা। কথার মানুষ বাগধারা হচ্ছে কথা রাখে এমন। আর পোয়া বারো বাগধারা হচ্ছে সুসময়। মানে এত অবহেলা করো না, আমাদেরও একদিন পোয়া বারো আসবে এমন। পোয়া বারো মানে হচ্ছে সুসময়। কথার মানুষ মানুষের যে কথা রাখে বোঝাই যায়। বিড়ালে আড়াই পা মানে কি, বিড়ালে আর আড়াই পা কি কখনো হয় হয় না, এখানে এটা ব্যাপনা বোঝায় আর কি, যে বিড়ালের দুই পা, বিড়ালের দুই পা করে চার পা হয়, কিন্তু আড়াই পা বলা হয়েছে মানে এখানে ক্ষণস্থায়ী রাগ বোঝায়। যেমন আমার রাগ বিড়ালে আড়াই পার মতো। তীর্থের কাক সাগরের প্রতীকাগারী, যে তীর্থে কাকের মতো তোমার পানে তাকিয়ে আছে। তীর্থের যে কাকগুলো আছে এগুলো অনেকক্ষণ ধরে অপেক্ষা থাকে, এগুলো বোঝাইছে। কাক ভূষণ্ডী, এখানে ভূষণ্ডী যদি শেষে থাকে তাহলে ব আছে শেষে, এ কারণে সম্পূর্ণ বেজায়ের ব থাকবে শেষে। ভূষণ্ডী কাক ব যদি শুরুতে থাকে তখন আবার দীর্ঘায়ী ব্যক্তি বা দীর্ঘজীবী। বিধি বিড়ম্বনা, বিধি বিড়ম্বনা মানে কি, মানে অদৃষ্টের পরিহাসে, মানে ভাগ্যের পরিহাস আর কি। বিধি বিড়ম্বনা মানে বিধি আল্লাহর, আর বিড়ম্বনা মানে আল্লাহ তালা, বিড়ম্বনা মানে ভাগ্যের পরিহাস আর কি। 59-64 বলতে প্রায় সম্পূর্ণ বোঝায়। 59-64 আর গণেশ উল্টায় গেছে মানে কি, মানে উঠে গেছে বা ফেল মারছে, এটা বোঝায় আর কি, যে গণেশ উল্টায় গেছে এই কারণে ফেল মারছে। পই পই করে বলা মানে কি, মানে সে পই পই করে বলবে, মানে বারবার বলবে। পালের গোদা মানে কি, পালের গোদা মানে সে পালের যে নেতা আছে দলপতি। অদৃষ্টে পরিহাস একই কথা। অদৃষ্টে মানে সে ভাগ্য, ভাগ্যে পরিহাস মানে ভাগ্যের নিষ্ঠুরতা। রাজবাড়ি মানে কি, মানে গম্ভীর হয়ে আছে। রাজবাড়ি মানে কি, মানে মনটা ভারী ভার হয়ে আছে, মানে গম্ভীর হয়ে আছে, গম্ভীর প্রকৃতির। 18 আনা মানে কি, 18 আনা মানে কি, 18 আনা মানে বেশি বেশি, বাড়াবাড়ি করা। কাপড় মানে কি, মানে উপরে যেভাবে কাপড় পরে বড় লোকে কাপড় পরে আছে মনে হচ্ছে কি বড় লোক, এটাই কি উপরে দেখা যায় ভদ্রলোক, বাহ্যিক ভদ্রলোক। তালকানা হয়ে আছে মানে বেতাল হয়ে আছে, অস্থির। চাঁদ কপালে, চাঁদ যখন কপাল ওঠে তখন কি বোঝায়, মানে ভাগ্যবান বোঝায়। চাঁদ কপাল উঠে গেছে মানে কুয়োর ব্যাং মানে হচ্ছে অলস বা সংকীর্ণ মানে বোঝায়, বা সীমিত জ্ঞান বোঝায়। ভুঁইফোর মানে হচ্ছে যে কুয়োর ব্যাং বলে না, যে কুয়োর মধ্যে সারাদিন থাকে, মানে অলস আর কি, এখন কুয়োর মধ্যে বের থাকে সারাদিন। ভুঁইফোর মানে হচ্ছে নতুন আগমন করলে এটাই বলে ভুঁইফোর। কলমির যার আছে, মানে কলমির যখন জার হয় তখন অনেকগুলো কলমি থাকে একসাথে, এখানে বংশে বহুলোক। কলি ফেরানো মানে হচ্ছে দেয়ালে চুনকাম করা। দেয়ালে চুনকাম করা কি করলো, দেয়ালে একটা সৌন্দর্যটা ফুটাই আটলো, এটা বলছে যে কলি ফেরাইলো, মানে ফুলের কলি ফেরাইলো এরকম বোঝায়। কোন কিয়াতি মানে হচ্ছে কৌশলে অন্যকে বশ করা। 7-17 মানে কি, 7-17 মানে হচ্ছে অনেক রকম আর কি, বিচিত্র রকম। 7-17 বলতে বোঝায় যে 7 আছে, 17 আছে, অনেকগুলো সংখ্যা আছে। 12 মাসে 30 দিন মানে কি, 12 মাসে 30 দিন বলতে বোঝায় যে 12 মাসে 30 দিনই, মানে কোনো গ্যাপ নাই, প্রতিদিন। ডুব মারা মানে হচ্ছে ডুব মারা গেছে আত্মগোপন করার জন্য। তুলসী বনের বাঘ মানে হচ্ছে বন্ড যে সাধু, তুলসী বনের বাঘের মতো। তুলসী বনে কি বাঘ থাকে, থাকে না, এখানে বলা হচ্ছে বন্ড সাধু। ছেঁড়া চুলে খোঁপা বাঁধা, যখন নেই ছেঁড়া চুলে খোঁপা বাঁধার চেষ্টা করবো, এটা কি পারবে? কখনো সম্ভব নয়, কারণ হচ্ছে বৃথা চেষ্টা বা পরকে আপন করার চেষ্টা। গোবরে পদ্মফুল মানে কি, মানে অস্থানে মূল্যবান বস্তু, মানে গোবরে যে পদ্মফুল ফুটে গেছে, মানে সব এটা অসম্ভব যে গোবরে পদ্মফুল সাধারণত ফুটে, তো যখন ফুটে এটা হচ্ছে কি, এটা অস্থানে মূল্যবান বস্তু ফুটে উঠলো। গোড়ারোগ মানে কি, গোড়ারোগ মানে হচ্ছে স্বাদের অতিরিক্ত স্বাদ, গোড়ারোগ। আর পর আছে অন্ধি সন্ধি মানে হচ্ছে গোপন তথ্য। অন্ধি সন্ধি মানে হচ্ছে গোপন তথ্য। মণিহারা ফণি, মণিহারা মানে হচ্ছে প্রিয়জনের হারায় গেল, তখন সে কি গেল, অস্থির হয়ে গেল, এটা হচ্ছে মণিহারা ফণি। মণিহারা মানে প্রিয়জন আর কি, মণি মানে প্রিয়জন, হারা মানে হারাইলো, প্রিয়জনকে হারাইলে তখন কি হলো, অস্থির হয়ে গেল, এটা বুঝেছে। প্রিয়জন হচ্ছে অস্থির ব্যক্তি। আমরা গাছি হত সামত করা। তুষের আগুন অনেক দিন ধরে জ্বলে, কেন বোঝাইছি, মানে আমি সবগুলো বাস্তব না, মানে বোঝানোর মনে রাখার জন্য বলতেছি। তুষের আগুন মনে করেন যে অনেক দিন ধরে জ্বলে, এখানে এটা দীর্ঘস্থায়ী কষ্ট। আসরে নামলো মানে কি, মানে আবির্ভূত হইলো। উড়ো কথা, কথা যখন উড়ে উড়ে আসে মানুষের থেকে, তখন বলে যে গুজব।
চোখের নেশা মানে কি, মানে রূপের মোহ, ঢাকা বুকো মানুষের নির্ভীক। হালে যখন পানি পায় তখন বলে কি যে সুবিধা করতে পারলো, হালে পানি ছিল না, এখন হালে পানি পাইছি মানে কি, মানে পানি পাওয়ার কারণে সুবিধা করতে পারলাম। টনক নড়ছে এতদিনে, মানে তার এতদিনে বোধ হয়েছে, এতদিনে বোধ উদয় হয়েছে, এটা বোঝাচ্ছে আর কি। এতদিনে কোনো খেয়াল করে না, এতদিনে বোধ উদয় হয়েছে, মানে টনক নড়ছে তার। পত্রপাঠ মানে হচ্ছে তৎক্ষণাৎ, সাথে সাথে। কথা তুবড়ি মানে কি, কথা তুবড়ি ছুটছে, মানে তুবড়ি ছুটছে মানে কি, মানে মানে বেশি বেশি কথা বলতেছে, এটা একটা না, এটা বলে বলে না কথা কথা খই ফোড়ে এরকম আর কি। কথা তুবড়ি পড়ছে মানে অনর্গল কথা বলতেছে। কান ভাঙ্গানো মানে কি, কান ভাঙ্গায় দিল মানে কি, মানে কানের মধ্যে কুপরামর্শ দিল, এটা বলছে কান ভাঙ্গায় দিল। মানে এটা তো যদি ভালো জিনিস সুপরামর্শ হতো তাহলে কান ভাঙ্গানোর কথা বলো না, যেহেতু কান ভাঙ্গা নেগেটিভ, এখানে পরামর্শটা হবে নেগেটিভ কুপরামর্শ দান। টিকা ভাষ্য কোনো যখনই টিকাটারে ভাষায় ব্যাখ্যা করে বোঝানো, এটা বলা যায় দীর্ঘ আলোচনা। পাণ্ডুর তো নয় মানে হচ্ছে পাণ্ডব। গলা কাটা মানে হচ্ছে গলা কাটে দেয় কে, ডাকাতে। কাঞ্চন মূল্য মানে হচ্ছে কাঞ্চন মানে হচ্ছে অতি উচ্চ মূল্য। ঠান্ডা লড়াই মানে কি, ঠান্ডা লড়াই করতেছে ঠান্ডা ভাবে, মানে গোপনে গোপনে বিরোধিতা। কচ্ছপের কামড় দিলে তখন কি হয়, তখন যে কচ্ছপের কামড় এমন ভাবে ধরে যা সহজে ধরে না, ছাড়ে না, মানে নাসুর মতো আমরা ধরে রাখি, নাসুর বান দেওয়া হয়। কুয়োর ব্যাঙ মানে কে যে বললাম সংকীর্ণ মানে অলস, কুয়োর মধ্যে বসে থাকে সারাদিন, বাড়ি হয় না, কাজ করে না। ডানাতের ব্যাপার হচ্ছে খাওয়া, মানে ডানাতের ব্যাপারে খা, এটা কোনো কিছু ঘুষ খাওয়া যায় না, আমার ডানাতের ব্যাপার বলে না, এরকম খাওয়া। বিটায় গুগু চড়ানো মানে বিটায় গুগু চড়াইব, মানে কি সর্বনাশ ডেকে সর্বনাশ করব। বিটা গুগু চড়াইব কেন, সর্বনাশ করার জন্য। উড়ন চণ্ডী মানে উড়ে উড়ে যে ব্যয় করে, শুধু শুধু ব্যয় করে কোনো কাজে আসে না, একেবারে অমৃত ব্যয়। অকালে বোধন হওয়া মানে অকাল বোধন মানে অসময়ে আবির্ভাব হইল। এক খুরে সবাই যখন মাথা মুড়াইব তখন কি বলে, একই দল, এক করে মাথা ঘুরাইলে সবাই একসাথে একই দলভুক্ত। সকরা নকরা মানে হচ্ছে সস্তা দর, কম দামি। গোকুলে সার মানে হচ্ছে স্বেচ্ছাচারী। ডেকির কুমির হয়েছে একটা অপদার্থ। ডেকির কি কুমির হয় না, এখানে বলছে এটা অপদার্থ। গরজ বড় বালাই প্রয়োজনে গুরুত্ব। অঙ্কুশ তাড়না মানে হচ্ছে ভিতরে ভিতরে আঘাত, অন্তর্গত আঘাত।